আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো এই প্রোডাকশনের মধ্যে কিভাবে একটি স্লাইড সাবস্ক্রাইবের বেল আইকনটি ক্রিয়েট করবেন। তো তার জন্য সম্পূর্ণ তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকন বাজিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। তো আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক গাইস। সো এখন আমি আসলে দেখাবো আপনাদেরকে কীভাবে এই প্রোডাকশনের মতো আপনারা স্লাইড যে বেল আইকন আছে সেটি আপনারা সাবস্ক্রাইব বেল আইকন সেটা কীভাবে ক্রিয়েট করবেন। তো তার জন্য সিম্পলি ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকেন। তো এরকম সর্বপ্রথম আপনারা একটা ফাইল ডাউনলোড করে নেবেন। গ্রিন স্ক্রিন একটি স্লাইড বেল আইকন সাবস্ক্রাইবের বেল আইকন একটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর ঠিক আমার মতো এরকমভাবে একটি কাস্টমাইজ করে নেবেন। তো আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো তারপর এখানে লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনাদের যে একটি লোগো আছে, আপনাদের যে ইউটিউবে চ্যানেলের লোগো আছে, তো সেই লোগোটা আপনারা জাস্ট এখানে সিম্পলি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে সিম্পলি যেভাবে কাজ করবেন সেটা হচ্ছে আপনারা ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো তারপরে সিম্পলি এটিকে আপনারা স্পিড বাড়িয়ে কমিয়ে দেখে নিতে পারেন যে আসলে আপনার যে বেল আইকনটি আছে, স্লাইড বেল আইকনটি আছে সেটির সাথে যেন ম্যাচ হয়। আপনারা বারবার ট্রাই করে দেখবেন যে আসলে এটির সাথে এক্স্যাক্টলি ম্যাচিং হচ্ছে কি না। তো আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের মতো করে দেখে করে নেবেন, ধৈর্য সহকারে করে নেবেন। সো এখন আমি আমার চ্যানেলের নামটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে আমি কিছু ফন্ট সিলেক্ট করব। তো আমি চাচ্ছি এই ফন্টটাই আমার কাছে ভালো লাগতেছে, তো আমি এই ফন্টটি এখানে দিয়ে দিলাম। তো ফন্টটি দেওয়ার পর আমি এটিকে আর একটু কাস্টমাইজ করব। আমার মতো করে আমি একটু কালার ক্রিয়েট করে দিব। তো আপনারা আপনাদের মতো করে কালার ক্রিয়েট করে দিবেন। সো এখন আমি যেটি করব সেটি হচ্ছে এই লেখাটি আমি ঠিকঠাক জায়গা মতো ড্রপ করে এনে বসিয়ে দেব। তো আপনারা চাইলে আরও বিভিন্ন কালার দিতে পারেন, ফন্টের কালার দিতে পারেন, আপনাদের যেমন ইচ্ছে ঠিক তেমনই দিতে পারেন। তো এটা একটু মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। সো এখান থেকে কালার ক্রিয়েট করার পর সিম্পল যে কাজটা করবেন, সবগুলো ঠিকঠাক করে এটাকে আপনারা সিনক্রোনাইজ করার পর এক্সপোর্ট করে দিবেন। অর্থাৎ এটিকে আপনারা অবশ্যই এক্সপোর্ট করার পরে যে কাজটি করবেন এটিকে কিন্তু তারপরেও এক্সপোর্ট করার পরেও আপনাদের আরেকটা কাজ করতে হবে, আমি সেটিও আপনাদেরকে দেখাবো। তো সো তার আগে এই কাজটা আগে সম্পূর্ণ করে নেই। এখন আমি এটি দেখেন, আমি একটু মিলিয়ে দেখছি আসলেই আমার ইন এবং আউট অ্যানিমেশনটা এক্স্যাক্টলি ঠিক আছে কিনা। তো আমি একটু চেষ্টা করছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। এই কাজটা আসলে খুব ডিফিকাল্ট, আমি অনেক ট্রাই করেছি বারবার করার জন্য, তারপরে আপনি চেষ্টা করে সফল হয়েছি। তো আপনারা অবশ্যই একটি ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন। সো এটি করতে প্রচুর সময় লাগে। আমি এই ভিডিওটি কিন্তু কেটে দেখাচ্ছি, এটি করতে আমার প্রায় অনেক সময় লেগেছিল। তো আপনারা নিজের জন্য যেহেতু করবেন অবশ্যই একটি ভালো করে এটি ক্রিয়েট করবেন। সো গাইস, এখন আমি আসলে এটিকে আর একটু কাস্টমাইজ করে নিচ্ছি। আগে পিছে করে আমি দেখছি যে আসলেই কোনভাবে এটি ভালোভাবে মেকআপ করে, অর্থাৎ অ্যাডজাস্ট হয়ে যায়। সো এটির কাজ মোটামুটি প্রায় শেষের দিকে। আপনারা কিন্তু অবশ্যই এই জায়গায় সবচেয়ে বেটার দিকটা হচ্ছে আপনারা অবশ্যই দেখে নেবেন যে আসলেই কোনভাবে আপনার ইন এবং আউট অ্যানিমেশনটা এক্স্যাক্টলি ম্যাচিং হচ্ছে কিনা। যদি আপনার আউট এবং ইন অ্যানিমেশনটা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খুবই বাজে মনে হবে। সো অবশ্যই এদিকে লক্ষণীয় একটি বিষয় আছে, আপনারা খেয়াল করবেন। সো দেখেন এখানে কিন্তু মোটামুটি আমার কাছে মনে হচ্ছে এটি পারফেক্ট। তবে আপনারা কিন্তু আপনাদের মতো করে দেখে নেবেন, অবশ্যই এটি দেখে নেবেন। কারণ হচ্ছে যদি একবার এটিকে এক্সপোর্ট করে দেন তারপরও আপনারা এটিকে আবার এডিট করতে পারবেন। সো আমি পরে আবার এডিট করেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। মোটামুটি এখন আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, আমি এটিকে এখন এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার পর সিম্পলি যে কাজটি করতে হবে এটিকে আবার আপনারা এডিট করবেন, অর্থাৎ কাস্টমাইজ করবেন। তো আমি আবার এটিকে এডিট করব, এখন কাস্টমাইজ করব। তার জন্য আমি সিম্পলি আবার ফাইলটি ওপেন করব। ফাইলটি ওপেন করার পর দেখেন গাইস, এখানে যদি আমি এখন প্লে করি তাহলে ঠিক এরকমই দেখাবে। আমি জানি না আপনারা কেমন দেখেছেন, দেখেন এক্স্যাক্টলি কিন্তু এরকম দেখাচ্ছে। তো এটিকে আমি আরেকটু কাস্টমাইজ করব, সেটি হচ্ছে আমি লেফট এবং রাইট সাইড থেকে কিছু অংশ কেটে অ্যানিমেশনটা চেঞ্জ করে দিলাম। সো এখন আমি আবার এটিকে ফুল এইচডি সাইজে সেভ করে নিলাম। ধন্যবাদ।